মাহিদেবরান সুলতান ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সুলতান সুলেইমানের প্রথম সহধর্মিণী ও প্রধান সঙ্গিনী এবং সেই সাথে শাহজাদা মুস্তফার মা ছিলেন। ফার্সি ভাষায় মাহিদেবরান নামের অর্থ যে সর্বদা সুন্দরী, যার সৌন্দর্য কখনোই ম্লান হয় না, বা সময়ের সেরা সুন্দরী। তার নামের আরও একটি অর্থ হল সৌভাগ্যের চাঁদ। সুলতান সুলেইমান তাকে আদর করে গুলবাহার নামে ডাকতেন, আর যার অর্থ বসন্তের গোলাপ। মাহিদেবরানের প্রাথমিক জীবন সম্পর্কে খুবই কম জানা যায়। তার ব্যক্তিগত পরিচয় খুবই বিতর্কিত। তিনি হয়তোবা একজন আলবেনীয় অথবা সেগ্রাসীয় ছিলেন। তার উৎপত্তি সম্পর্কে জানা যায় সমসাময়িক কিছু ভেনিসীয় তথ্য অনুসারে তিনি ছিলেন সার্কাস বংশোদ্ভূত। মাহিদেবরানের সমসাময়িক নথিপত্র হিসেবে তার পিতার নাম হিসেবে আবদুল্লাহ, আব্দুর রহমান বা আব্দুল মেন্নান হিসেবে উল্লেখিত রয়েছে, যা ইঙ্গিত করে তিনি একজন অজানা বংশোদ্ভূত ইসলাম ধর্মান্তরিত কৃতদাসী ছিলেন। অনেক ঐতিহাসিকদের মতে তিনি মন্টেনিগ্রো হতে আগত। মাহিদেবরান সুলতান সুলেইমানের জ্যেষ্ঠ পুত্র এবং ভবিষ্যৎ উসমানীয় সিংহাসন আহরণের ক্ষেত্রে প্রথম অবস্থানে থাকা শাহজাদা মুস্তফার মা ছিলেন। তিনি মানিসায় তার ছেলের হারেমে বিশিষ্ট পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি হুররাম সুলতানের পূর্বে প্রথম সুলেইমানের প্রিয়তম সঙ্গিনীও ছিলেন। যখন হুররাম সুলেইমানের প্রিয় সঙ্গিনী এবং বৈধ স্ত্রী হয়ে ওঠেন, তখন মাহিদেবরান সুলতান সুলেইমানের জ্যেষ্ঠ ছেলের মায়ের মর্যাদা ধরে রেখেছিলেন। কিছু ঐতিহাসিক তাকে সুলতান সুলেইমানের স্ত্রী বলে চিহ্নিত করেছেন, কারণ অটোমান প্রথা অনুযায়ী তিনি সুলতান সুলেইমানের বাসকাধীন ছিলেন, যার অর্থ প্রথম বা প্রধান স্ত্রী, যা হাসিকি সুলতান উপাধি সৃষ্টির আগে এবং পরে একজন সুলতান সুলেইমানের প্রিয়তম সঙ্গিনীর জন্য সর্বোচ্চ পদ ছিল। তবে কিছু ঐতিহাসিকদের মতে তাদের মধ্যে কখনোই বিয়ে হয়নি। যখন হুররাম সুলতান সুলতান সুলেইমানের বিবাহিত এবং বৈধ স্ত্রী হয়ে ওঠেন এবং সুলতান সুলেইমানের প্রধান সঙ্গীরা যখন সুলতান উপাধি লাভ করেন, তখন সুলতানের অন্য সব সঙ্গীরা হাতুন নামক একটি উপাধি বহন করতে থাকে, যার অর্থ ছিল ভদ্র মহিলা। সেই ক্ষেত্রে ঐতিহাসিকদের মত যে সুলেইমানের সর্বজ্যেষ্ঠ তৎকালীন যুবরাজ এবং সবচেয়ে যোগ্য উত্তরসূরি শাহজাদার মা এবং বাসকাধীন ছিলেন, অর্থাৎ প্রথম স্ত্রী হওয়ার সুবাদে মাহিদেবরানও সুলতান উপাধি লাভ করেন। কিন্তু শাহজাদা মুস্তফার মৃত্যুর পরে তিনি ভালিয়াদ বা যুবরাজের মাতার মর্যাদা হারিয়ে ফেলেন। তার জীবন কখনোই সুখকর ছিল না। মাত্র 14 বছর বয়সে শাহজাদা সুলেইমানের হেরেমে তাকে ধরে নিয়ে আসা হয়। এত কম বয়সেই আলবেনিয়ান বাবা মার কাছ থেকে তাকে ছিনিয়ে আনা হয়। মানিসার হেরেমে 17 জনের মধ্যে একজন হয়ে থাকা অবস্থায় দাসী হিসেবে উচ্চ পদে না থাকায় পদে পদে বিপদের মুখে পড়তে হয় তাকে। অন্য সব দাসীরা 5 স্পার করে বেতন পেত প্রতিদিন, কিন্তু মাহিদেবরান পেত মাত্র 3 থেকে 4 স্পার। তবুও দারুণ রূপলাবণ্যের অধিকারী হওয়ায় মাত্র 15 বছর বয়সেই সুলতান সুলেইমানের মন জয় করে নেন, আর ওই বয়সেই মা হন শাহজাদা মুস্তফার 1515 সালে। অনেকেই হয়তো জানেন না সুলতান সুলেইমানের আরো 2টি ছেলে ছিল, গুলফামের সন্তান মোরাদ এবং মাহমুদ। দুরারোগ্য রোগে তারা দুজন মারা গেলে সুলতান সুলেইমানের জ্যেষ্ঠ সন্তানের মা হওয়ার সম্মান লাভ করেন মাহিদেবরান। 1521 সালে ইস্তানবুল হেরেমে আসা পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু 5 বছর পর হুররাম সুলতানা হেরেমে আসে, আর হুররাম খুব দ্রুতই সুলতান সুলেইমানের মন জয় করে নেন। 1524 সালে মেহমেদের জন্ম দিয়ে সুলতানা পদ লাভ করে হুররাম, যা আগে ছিল মাহিদেবরানের একক সম্মান। কিছু তুর্কিশ লেখকদের মতে মাহিদেবরান হুররামের কাছে এক প্রকার পরাজিতই হয়েছিল, আর হুররামের বুদ্ধির সাথে কখনোই পেরে ওঠেনি। হুররামের ষড়যন্ত্রের সাথে একদমই খাপ খেয়ে উঠতে পারেননি মাহিদেবরান সুলতান। তবে এমনও শোনা যায় যে মাহিদেবরান হুররামের উপরে হাত তোলে, তবে এইসবের সত্যতার প্রমাণ এখনো পাওয়া যায়নি। অটোমান বেদের মতে মাহিদেবরান হেরেমের উপরে ভালো নিয়ন্ত্রণ রাখতে পারত এবং জনসেবায় নিয়োজিত ছিল। এত কিছুর পরেও সুলতান সুলেইমানের কাছে এতটুকু মনোযোগও পাননি তিনি। সারা জীবন হুররামের ছায়াতলেই থাকতে হয়েছে তাকে। এই দুই নারীর মধ্যকার দ্বন্দ্ব সুলেইমানের মা ভালিদা হাফসা সুলতানা হেরেমের শৃঙ্খলা বজায় রাখতে অনেকটাই গোপন রাখতেন। নাভাগেরও প্রতিবেদন অনুযায়ী তীব্র প্রতিদ্বন্দ্বীর ফলস্বরূপ এই দুই মহিলার মধ্যে তুমুল লড়াই হয়, যেখানে মাহিদেবরান হুররামকে মারধর করেছিলেন, যা সুলতান সুলেইমানকে প্রচুর রাগান্বিত করে তোলে। অপরপক্ষে তুর্কি ইতিহাসবিদ নেটলস সাকুলো অনুসারে এই অভিযোগগুলো মোটেও সত্য নয়। উসমানীয় প্রথা অনুযায়ী রাজনৈতিকভাবে সাম্রাজ্য পরিচালনা অভিজ্ঞতা লাভের জন্য শাহজাদা মুস্তফা মানিসা প্রদেশের গভর্নর নিযুক্ত হওয়ার কারণে মাহিদেবরান তার পুত্র মোস্তফা সহ ইস্তানবুল ছেড়ে মানিসায় গিয়েছিলেন।
পরবর্তীতে 1553 সালে মুস্তফার মৃত্যুতে বুসরায় অবসরে চলে যান, যেখানে ঘটনাক্রমে তিনিও মৃত্যুবরণ করেন। অপরদিকে হুররাম সুলতান সন্তানদের সানজাকে প্রেরণের পরেও তিনি প্রাসাদেই অবস্থান করেন। বার্নেড ও নাভাগারে থেকেও লিপিবদ্ধ হয় যে সুলেইমান তপকাপি হারেমে হুররামের পাশাপাশি মাহিদেবরানকে অত্যন্ত স্নেহ ও সম্মান করতেন। তবে 1526 সালের দিকে তিনি তার সমস্ত আবেগ হুররামের প্রতি নিবন্ধন করেন। 1533 বা 34 সালে মাহিদেবরানের মানিসায় যাত্রার পরে মাহিদেবরানকে একমাত্র প্রধান সঙ্গিনী হিসেবে প্রতিস্থাপিত করে সুলতান সুলেইমান হুররামকে জাঁকজমকপূর্ণ এবং আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। তবে মাহিদেবরান এরপরেও সুলতান সুলেইমানের বাসকাদিন হিসেবেই বাহল থাকেন। অটোমানদের বিদেশি পর্যবেক্ষক, বিশেষ করে ভেনিসীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত উসমানীয় বংশগতির রাজনৈতিক খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন। তারা এই মর্মে শাহজাদার মা হিসেবে মাহিদেবরানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং তার কল্যাণে প্রয়োজনীয় ভক্তি স্নেহের কথা ব্যক্ত করেন। সুলতানের রাজত্বের প্রথম দিকে রাষ্ট্রদূত পিয়েত্রের বাকাদিনের প্রতিবেদন দেন যে যখন তারা দুইজনই ইস্তানবুলের রাজকীয় প্রাসাদে অবস্থান করছিলেন, তখনও মুস্তফাই তার মায়ের সমস্ত আনন্দের উৎস ছিল। তুর্কি ঐতিহ্য অনুসারে সকল শাহজাদার প্রশিক্ষণের অংশ হিসেবে প্রাদেশিক গভর্নর সানজাক বে হিসেবে নিয়োগ দেওয়া হয়। শাহজাদা মুস্তফাকে আনুষ্ঠানিকভাবে 1533 সালে মানিসা প্রদেশের প্রাদেশিক গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়, যেখানে মাহিদেবরান তার ছেলের সঙ্গে যান। সাফাভিদের সীমান্তের নিকটে কারামিদ নামক স্থানে মোস্তফার দরবার সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে 1540 সালের দিকে ভাসানো লেখেন যে শাহজাদা মুস্তফার একটি বিস্ময়কর এবং ঐশ্বর্যমণ্ডিত দরবার ছিল, যা তার পিতার তুলনায় কোনো অংশেই কম নয়। আরও লিখেছেন তার মা, যিনি তার সাথেই ছিলেন, যিনি তাকে দিক নির্দেশনা দিবেন যে কিভাবে নিজেকে জনগণের কাছে প্রিয় করে তুলতে হয়। কিছু সময় মোস্তফা মানিসায় অবস্থান করেন এবং 1542 সালে আমাসিয়ায় চলে যান। 1546 সালের মধ্যে সুলতান সুলেইমানের আরও 3 ছেলে এই ময়দানে অবতীর্ণ হন এবং 4 শাহজাদার মধ্যে উত্তরাধিকারীর প্রতিযোগিতা শুরু হয়। যদিও সুলতান সুলেইমান পরবর্তী আরও 20 বছর ধরে বেঁচে ছিলেন। মুস্তাফা ব্যাপক জনপ্রিয় একজন শাহজাদা ছিলেন। যখন তিনি মাত্র 9 বছর বয়সী ছিলেন, তখন ভেনিসীয় রাষ্ট্রদূত বলেন যে তার অসাধারণ প্রতিভা রয়েছে, তিনি একজন যোদ্ধা হবেন। জেনিসারিরা তাকে আরও বেশি পছন্দ করতেন এবং দুর্দান্ত রণকৌশল প্রদর্শন করতেন। 1533 সালে যখন মোস্তফার 38 বছর বয়স, তখন নাভাগেরে লিখেছিলেন তিনি সবার কাছে কি পরিমাণ ভালোবাসার পাত্র ছিলেন এবং সিংহাসনের জন্য কতটা যোগ্য ছিলেন তা ভাষায় বর্ণনা করা যায় না। সুলেইমানের সুদীর্ঘ রাজত্বের শেষের দিকে তার ছেলেদের মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে এবং মোস্তফার বিরুদ্ধে বিদ্রোহের মিথ্যা অভিযোগ ও গুজব সৃষ্টি হয়। এখানে হুররাম সুলতান এবং উজিরে আজম রুস্তম পাশা প্রত্যক্ষভাবে জড়িত থাকেন এবং 1553 সালে পারস্যের বিরুদ্ধে অভিযানের সময় সুলেইমান মুস্তফার মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। কারণ হিসেবে তার পিতাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল। যে রাষ্ট্রদ্রোহের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছিল তা কখনোই প্রমাণিত হয়নি। উসমানীয় ঐতিহ্য অনুসারে মাহিদেবরান তার ছেলে মুস্তফার রাজকীয় হারেমে প্রধান কর্ত্রী ছিলেন। তিনি তার ছেলের জীবনের শেষ দিন অবধি মুস্তফাকে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে রক্ষা করার জন্য সচেষ্ট ছিলেন এবং সম্ভবত এই কাজ করার জন্য একাধিক সংবাদ বাহকের সাথেও যোগাযোগ বজায় রেখেছিলেন। 1554 সালে রাষ্ট্রদূত টেনিসোতে বর্ণিত মুস্তফার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার দিন মাহিদেবরান মুস্তফাকে হত্যা করার সম্পর্কে তার বাবার পরিকল্পনার হুঁশিয়ারি দিয়ে একটি সংবাদ প্রেরণ করেছিলেন। দুর্ভাগ্যক্রমে শাহজাদা মুস্তফা সেই বার্তাকে উপেক্ষা করেছিলেন। ট্রেবাসিনোর মতে তিনি ক্রমাগত তার বন্ধু এমনকি তার মায়ের সাবধান বাণী উপেক্ষা করেছিলেন। মুস্তফা তার বাবাকে এত ভালোবাসত এবং বিশ্বাস করত, তার ধারণা ছিল তার বাবা কখনোই এই মিথ্যা অভিযোগ বিশ্বাস করবেন না। কিন্তু অপ্রত্যাশিতভাবে সুলতান সুলেইমান এই বিদ্রোহের কথা বিশ্বাস করেন এবং মুস্তফাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন। এই সময়কালে মাহিদেবরান বেগম সুলতানার মসজিদ নির্মাণ করেন। তিনি বিভিন্ন ওয়াকাফও গঠন করেন, সেই সাথে বিভিন্ন দানশীল সংগঠনও তৈরি করেছিলেন। সন্তান মৃত্যুর পর মাহিদেবরানের জীবনে নেমে আসে অভিশাপ। ছেলের মৃত্যুর পর তাকে বুসরায় চলে যেতে হয়, যেখানে তার একমাত্র আদরের ধন চিরনিদ্রায় শায়িত। তার ছেলের মৃত্যুর খবর জানাজানি হয়ে গেলে মাহিদেবরানের সম্মান প্রায় মাটির সাথেই মিশে যায়। সবাই সি করতে থাকে। যে বাড়িতে তিনি থাকতেন তার ভাড়া তিনি কখনোই পরিশোধ করতে পারেননি এবং তার সেবাকারী চাকররা তাকে প্রায়শই তাকে স্থানীয় বাজারে তিরস্কার এবং ব্যঙ্গ বিদ্রোপ করত। তবে শেষ দিকে সুলতান সেলিম দ্বিতীয়
অর্থাৎ হুররামের পুত্র মুস্তফার সৎ ভাই তার যাবতীয় ঋণ পরিশোধ করে দেন এবং তার সৎ মা মাহিদ এভরানকে একটি বাড়ি কিনে দেন। আর্থিকভাবে একটু সচ্ছল হওয়ার পরেই তিনি তার ছেলের মাজারের ব্যয় বহন করেন। 1521 সালে 81 বছর বয়সে সুলতান সুলেইমান এবং তার সমস্ত সন্তানের আয়ুর দিক থেকে ছাড়িয়ে মাহিদ এভরান সুলতান মৃত্যুবরণ করেন এবং তার পুত্র মুস্তফার সমাধিতেই তাকে দাফন করা হয়। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।